বান্দা দুনিয়াতে সে যেমনই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দুনিয়ার মানুষের আকৃতি দেখেন না। কথা বলেন ঠিক কিনা? কে ছোট, কে বড়, কে মানুষের কাছে ভালো, কে কত সুন্দর করে কথা বলতে পারে, কে মানুষের কাছে প্রিয়, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে অন্তর আল্লাহ দান করেছে, এই অন্তরের ভিতরে থাকে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, এটা দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? যে বান্দার ভিতরে যত বেশি তাকওয়া থাকবে, যে বান্দার ভিতরে যত বেশি খৌফ ও খাশিয়াত আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই বান্দা দুনিয়াতে কোনো মানুষের কাছে প্রিয় হোক বা না হোক, ওই বান্দাকে দুনিয়াতে কেউ চিনুক বা না চিনুক, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তিনজন কালো মানুষ, দেখতে অসুন্দর, কালো কুৎসিত মানুষ, গোলাম, তিনজন কালো গোলাম, এদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। কয়জন? চেহারা দেখে না, চেহারা দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে কি দেখে? অন্তর, অন্তর, কলব। যার দিলের ভিতরে যত ভালোবাসা, ওই ভালোবাসা আল্লাহর তাকওয়া যার দিলের ভিতরে বেশি থাকবে, মানুষটা দেখতে কালো হোক, মানুষটা দেখতে অসুন্দর হোক, মানুষের কাছে টাকা পয়সা থাক বা না থাক, ওই মানুষটা কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই তিন কালো মানুষের ভিতরে একজন কালো মানুষ হলো হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ভিতরে এত ভালোবাসা পয়দা করে দিয়েছিল যে লোকমান হাকিম ছিল কালো, লোকমান হাকিম ছিল মানুষের গোলাম। এই গোলাম আর কালো বান্দা হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে এত ভালোবাসছে, এত ভালোবাসছে যে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হইয়া কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটা সূরা নাযিল করেছে। সূরার নামটা দিয়েছে আল্লাহ সূরা লোকমান। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোন মানুষের মহব্বত, কোন মানুষ যদি তার দিলের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত রাখে, কোন মানুষের দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার প্রেম পয়দা করে, কোন মানুষ যদি তার দিলে দিলে আল্লাহকে বেশি ভালোবাসে, ওই মানুষটা কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে কালো মানুষ, সে হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অসুন্দর ছিল, কালো হাবশী গোলাম, কিন্তু তার দিলের ভিতরে আল্লাহ তাআলার প্রেম ছিল বেশি। আল্লাহ তাআলার প্রেম বেশি থাকার কারণে দুনিয়াতে হযরতে বেলাল হাঁটাহাঁটি করে, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ার বেলালের পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মেরাজের রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে যখন সাইর করতেছে, জান্নাত দেখতেছে, তো নবীজি চিন্তা করতেছে, অনুভব করতেছে জান্নাতের ভিতরে কোনো একজন মানুষ হাঁটতেছে, কিন্তু হাঁটার ভাব দেখে নবীজি চিন্তা করলেন, এই হাঁটাটা দুনিয়াতে এমন ভাবে হাঁটে, তিনি আর কেউ না, তিনি হলেন হযরতে বেলাল। মিরাজ থেকে ফিরে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা খপ করে ধরে বলতেছে, বেলাল রে, কি এমন আমল করো যে আমলের কারণে ফরশে হাঁটো, জমিনে হাঁটো, কিন্তু আল্লাহ তাআলা এই হাঁটার আওয়াজটা তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফায়া ফুফায়া কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতে কালো, তেমন কোনো ইবাদত বন্দেগী তো আমার নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটা আমল আমার জীবনে আছে। কয়টা আমল? একটা আমল আমার জীবনে আছে। আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা আমলের বিনিময়ে হয়তো আমাকে আল্লাহ তাআলা আমার আওয়াজটা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল রে, যে আমলটা তোমার আছে একটু বলবানি। তুমি একা আমল করে জান্নাতে যাইবা তা হবে না। আমার গুনাহগার উম্মতরা যেন ওই আমলটা করে তোমার সাথে জান্নাতে থাকতে পারে, একটু বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমল আমি করি, আমলটা হলো একেবারে ছোট আমল। আমলটা হচ্ছে যে যখনই আমি ওযু করি ওই সময় আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ফরজ নামাজই পড়ি না, তাহিয়াতুল ওযু বাড়ি থাক। কথা বলেন ঠিক কিনা? নামাজই পড়ি না, ওযুই জানি না, তাহিয়াতুল ওযু কখন পড়বো আর সুন্নাত পড়ার তো সময় নেই। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একটা আমল তাহিয়াতুল ওযু করার পরে 2 রাকাত সুন্নাত, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়তো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিনে হাঁটে আওয়াজ যায় কই? জান্নাত। কিন্তু মানুষটা ছিল কালো, দেখতে অত ভালো না, কিন্তু দিলের তাকওয়া ছিল ভালো, দিলের ভিতরে ভালোবাসা রাখছিল কার? জোরে বলেন। আল্লাহ তাআলার ভালোবাসা রাখছিল দিলের ভিতরে।